নজর রাখবো বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ তারক। 30 দিনের জন্য সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক। কেন সাসপেন্ড করা হলো তাদের জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, দেখো, আজকে বিধানসভায় বিজেপির তরফে একটি মুলতবি প্রস্তাব আনা হয় এবং সেই মুলতবি প্রস্তাবে বলা হয় যে সম্প্রতি রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং এভাবে ধর্মাচরণের যে অধিকার সংবিধান স্বীকৃত তাকে লঙ্ঘন করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে। এই বিষয় নিয়ে একটি মুলতবি প্রস্তাব বিজেপি বিধায়কদের তরফে নিয়ে আসা হয় এবং এই মুলতবি প্রস্তাব পাঠ করার অনুমতি দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা পাল সেটা পাঠ করান, কিন্তু এরপরেই তারা দাবি জানাতে থাকেন যে এই মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু অধ্যক্ষ তাদের দাবি খারিজ করে দেন। তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির সমস্ত বিধায়করা সঙ্গে থাকো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা চত্বরে রয়েছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি। 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে। প্রথমত বলেনি যে এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে, যে সরকার সংবিধানকে মানে না, সংসদীয় ব্যবস্থাকে মানে না এবং হাউস বিলংস টু অপোজিশন, এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, ওদের 200-রও বেশি বিধায়ক রয়েছে, তাই যে কোনো প্রস্তাব, বিল, বাজেট পাস করানোর ক্ষেত্রে ওদের কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এই হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার, এই হিন্দু রীতিনীতি বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার যা মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়, যা যা সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। আমরা বিজনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা, তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি। আমরা এবারে যা দেখেছি, আপনারা যা দেখেছেন, ভয়ঙ্কর। বিধানসভার সেশন চলছে, প্রায় প্রত্যেক দিন কোশ্চেন অ্যান্সার, মেনশন, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন এরা শিডিউল থেকে আউট করে দিয়েছে। গত সপ্তাহে একটাও স্কোপ দেয়নি। এই সপ্তাহে যে 4 দিন হবে বলে বলেছে আপাতত, তাতে এই অ্যাডজর্নমেন্ট মোশন এবং কলিং অ্যাটেনশন সহ গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ার 2 দিন ছিল, সোম আর বুধ। আমরা বিজেপি পরিষদীয় দল
সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর বুধবার দিন চা বাগানের জমি 30% বেসরকারিকরণ করে চা শ্রমিকদের চা বাগানের সর্বনাশের ঘণ্টা মমতা ব্যানার্জি বাজাতে চান, তার বিরুদ্ধে অ্যাডজর্নমেন্ট মোশন আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে সোমবার পুলিশ মন্ত্রীর ডে, হোম ডিপার্টমেন্টের ডে, একটা কোশ্চেন অ্যান্সার নেয় না। গত 4.5 বছরের অধিক, মে মাসে 5 বছর হবে, 4 বছর হবে, একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আগে বৃহস্পতিবার ছিল আসেননি, এখন সোমবার, আজকে আসেননি। যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন, যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মণ্ডল, হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি, তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে, গ্রেপ্তার হয়নি কেন? সাবির আলী, আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন, তিনি গ্রেপ্তার হননি কেন? একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই, ফান্ড নেই, পুজো করব না। আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজর্নমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজর্ন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার, হিন্দু বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি।